প্রোগ্রাম জামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসা গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ যে প্রতিষ্ঠান আপনারা চিনেন, ওখানে একটু স্থানীয় নেতৃত্বের একটু ঝামেলা হওয়ার কারণে পরে আমি পুরো সময়টা বাসায় ছিলাম, শুধু আওয়াজ শুনতেছি। অনেকক্ষণ ধরে আপনার আলোচনা শুনতেছেন। আমার আলোচনা তো প্রতি বছরই শুনেন, কারিমিয়ার বয়ানও শুনেন, আশপাশের বিভিন্ন আলোচনার মধ্যে শোনেন। এই জন্য রাত বেশি লম্বা করব না। তারপরেও তো অনেকের আশা যে মুফতিউল্লাহ সাহেবের কিছু কথাও শুনব, এই জন্য সংক্ষিপ্ত পরিসরে আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وكان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উলনপুরা বাড়ি যুব সমাজের উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ চাঁদ মিয়া সাহেব, অবশ্য আমার ভাই অসুস্থ শুনেছি, দোয়া চেয়েছেন। প্রধান অতিথি আলহাজ ডক্টর এম এ কাইয়ুম সাহেব, বর্ষিয়ান জননেতা, আমাদের এই অঞ্চলের আগামী দিনের ভবিষ্যৎ। এরপরে উপস্থিত রয়েছেন এজিএম শামসুল হক সাহেব এবং জনাব ফয়েজ আহমদ ফরু ভাই, যিনি আমাদের এই ওলন এলাকার মুরব্বী এবং নীতি নির্ধারকের অন্তর্ভুক্ত বিএনপি ঢাকা মহানগরীতে বর্ষিয়ান রাজনীতিবিদ আমার ভাই। আমরা ওনাকে চিনি জানি। উনি, আমি মাইকের আওয়াজ শুনতেছি আসার পর থেকে শুধু ওনার নাম বলছেন যে উনি পাশেই বসা। ধন্যবাদ অসংখ্য ফরু ভাইকে। এই ধৈর্যের প্রতিদান আল্লাহ যেন আসমান থেকে আপনাকে দান করে। যেরকম আমি মহতারাম হাজিরিন, আমরা বয়ানের শেষ পর্যায়ে চলে আসছি। যেহেতু রজব মাস, কি মাস? রজব মাস। আজকে কত তারিখ? জানুয়ারি মাসের কত তারিখ? 17 তারিখ। রজবেরও 17 তারিখ। এখন থেকে আর 49 মিনিট পরে জানুয়ারিরও শুরু হয়ে যাবে 18 তারিখ। আর রজবের 18 তারিখ অলরেডি মাগরিবের পরেই শুরু হয়ে গেছে। মাগরিবের বেলা ডোবার পরেই 17 রজব, এটা কি হয়ে গেল? 18 রজব হয়ে গেল। আর রাত 12টা 1 মিনিটে 17 জানুয়ারি, এটাও 18 জানুয়ারিতে পরিণত হবে। 12টার পরে যৌথভাবে ইংরেজিও 18 এবং কি আরবিও 18। এটা কালকে বেলা ডোবা পর্যন্ত একসাথে চলবে। বেলা ডোবার পরে আরবি 19 হয়ে যাবে আর ইংরেজি 18ই থাকবে। 12টা 1 মিনিটে ইংরেজি 19 হয়ে যাবে। অর্থাৎ হিসাবটা তো আপনারা বুঝে নেই। আরবি মাসে আরবি তারিখগুলোতে রাত আগে, দিন পরে। রাত হলো আসল, দিন হলো তার তাবে। রাতে চাঁদ উঠে, চাঁদ দিয়ে কি হয়? হিসাবটা শুরু হয়। রাত হলো তারিখের প্রথম, দিন হলো তার অনুসারী। আর ইংরেজি মাসের হিসাবটা হলো দিন দিয়ে শুরু হয়, রাত তার মধ্যরাত পর্যন্ত তার অনুসারী। এই হিসাবে সন্ধ্যার পরে ইংরেজি মাস এবং আরবি মাসের ডেটের মধ্যে পরিবর্তন আসে। মহতারাম হাজিরিন, পবিত্র রজব মাসের 17 তারিখ গিয়া 18 তারিখ শুরু হয়ে গেছে অলরেডি। রজব মাসের 18 তারিখ, আজ থেকে আর 8 দিন পরে 26 তারিখ হবে। 8 দিন পরে কত তারিখ হবে? 26 তারিখ হবে। 26 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে মেরাজ করিয়েছিলেন এই রাত্রে। সুবহানাল্লাহ। এই জন্য সময়ের দাবি হিসাবে আমি খুব সার সংক্ষেপ হিসাবে আমরা এই আলোচনা বিভিন্ন মসজিদগুলোতে খতিবদের মুখে শুনছি এবং সামনেও শুনবো, কিন্তু আমার আলোচনাটা এত গোছানো থাকবে যে আশা করি এই সম্পর্কে সার গর্ব আলোচনা আপনার মুখস্থ হয়ে যাবে। খেয়াল করে শুনতে হবে।
রজব মাসের আলোচনা বোঝার জন্য, বিশেষ করে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা বোঝার জন্য তিনটা প্রশ্নের উত্তর জানতে হবে। কয়টা প্রশ্নের উত্তর? তিনটা প্রশ্নের উত্তর। 1 নম্বর মেরাজ কেন, 2 নম্বর মেরাজ কিভাবে, 3 নম্বর মেরাজ থেকে কি পেলাম। কয়টা প্রশ্ন? মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে কি পেলাম। এই তিনটা প্রশ্নের উত্তর জানলেই মেরাজ সম্পর্কে একটা হিতাহিত জ্ঞান আমার হবে। আলোচনা যদি আধা ঘন্টাও হয়, তারপরে বিষয় সম্পর্কে আমার একটা জ্ঞান হয়ে যাবে। এই জন্য আমি সারগর্ভ হিসাবে সংক্ষিপ্ত আকারে মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে কি পেলাম, এই তিনটে আলোচ্য সূচির উপরে তিনটা প্রশ্নের উত্তর দিয়েই আখেরি মোনাজাতে চলে যাবে ইনশাআল্লাহ। শুরুতেই যুব সমাজকে স্বাগতম জানাই। যুব সমাজ এমন এক শক্তি, যুব শক্তি এমন এক শক্তি, তারুণ্যের শক্তি এমন এক শক্তি, এই শক্তি পাহাড়কে সমান করে দেয়। কথা কোন ঠিক কিনা? স্বৈরাচারকে বিতাড়িত করে। কথা কোন ঠিক কিনা? উজানকে বাটি বানায়, বাটিকে উজান বানাইতে পারে। কথা কোন ঠিক কিনা? আজকে উলনের এই পুরাবাড়ি অঞ্চলের যুব সমাজ যদি গানের আয়োজন করত, মুরব্বীরা ফেল করত। মুরব্বীরা বলতো, বাবা কে শুনে কার কথা, এরা গানের আয়োজন করছে, আমরা তো মুখে বাধা দিছিলাম কিন্তু শুনে তো না। এতটুক বলে মুরব্বীরা পার পেয়ে যেত, বলতো আমাদের কথা কে শুনে, ওরা গান দিয়ে দিছে, আমরা আর কি করব, এখন আমাদের আর কানে হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নাই। দোস্ত, আজকে গান না দিয়ে মাহফিলের আয়োজন করেছে, এটিকে যদি আমরা স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ না করি, তাদেরকে বাহবা না দেই, তাদেরকে শুভেচ্ছা না জানাই, তাদেরকে সহযোগিতা না করি, তো তারা উৎসাহ হারিয়ে ফেলবে। কথা কোন ঠিক কিনা? এরা যদি মাদকের দিকে আকৃষ্ট হয়, মাদক সমাজ সয়লাভ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এরা গানের দিকে আকৃষ্ট হলে গানের সয়লাভ হয়ে যাবে, বেপরদার দিকে আকৃষ্ট হলে বেপরদার সয়লাভ হয়ে যাবে। এরা যদি চুরি চিন্তায় আকৃষ্ট হয়, চুরি চিন্তায় সমাজ ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুব সমাজকে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, সমাজের পক্ষে ধরে রাখার জন্য, তারা যে গতিতে আগাইছে, গতি বৃদ্ধি করার জন্য আমাদের সহযোগিতা করতে হবে। কথা বল ঠিক কিনা? আজকে শুভেচ্ছা জানাই যুব সমাজকে, আপনারা ধন্য মায়ের ধন্য সন্তান। মানুষের জীবনের পরিস্থিতি সবসময় এক অবস্থায় যায় না। ছোটকালে কি হয়েছে না হয়েছে আমি জানি না, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে, এই মেধা এবং এই চিন্তার উপরে আল্লাহ মওত পর্যন্ত তোমাদেরকে ঠিকে থাকার তৌফিক দান করুন। তোমরা নিজেরা ঈমান এবং ইসলামের উপরে ঠিকে থাকবা। আল্লাহ যেন তোমাদের উসিলায় এই উলনের হাজার হাজার মায়ের সন্তানদেরকে ইসলামের দিকে দীক্ষিত করে, ইসলামের আকর্ষে, আদর্শে তাদেরকে আকৃষ্ট করে। কথা বল ঠিক কিনা? আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে 5 ওয়াক্ত নামাজি বানায় এবং এই কোরআন বুঝে, কোরআন শুনে, কোরআন বুঝে, কোরআনের পক্ষে কাজ করে আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে কথা আরজ করেছিলাম যে মেরাজ সম্পর্কে 3টা বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত অল্প সময়ের ভিতরে। প্রথম প্রশ্ন ছিল মেরাজ কেন? মেরাজ কেন? 3 কারণে মেরাজ। বলেন কয় কারণে মেরাজ? 1 নম্বর কারণ হলো রজব মাসের চাঁদ উঠছে মদিনায় না মক্কায়? মক্কা শরীফের রজবের চাঁদ উঠলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেবের ইন্তেকাল। আল্লাহর হাবিব চাচার ইন্তেকালের আগ মুহূর্তে দৌড়ায় হাজির হইলেন যে উনি সংকটাপন্ন অবস্থায় যে কোনো টাইমে মারা যাবেন। রসুল দৌড়ায় যায় চাচার কাছে বসলেন, চাচা আমার দাদা ভাই আব্দুল মুত্তালিব আমাকে আপনার হাতে রেখে গিয়েছেন, আপনি আমার অভিভাবক ছিলেন, আপনার অভিভাবকতা থাকাকালীন অবস্থায় কাফেররা আমার উপর আক্রমণ করবে দূরের কথা, আমার দিকে তাকানোর সাহসও পায় নাই, আমাকে ফুলের আঘাত করার সাহস পায় নাই। আজকে আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, আমি তো আপনার কোনো উপকার করতে পারি নাই। আপনি আপনার এই মুখটা আমার কানের সাথে লাগিয়ে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যদি লজ্জাও লাগে, ওইটুকু আমি মাফ করে দিলাম। দুনিয়ার কাউকে সাক্ষী বানাইতে হবে না, আমি বাতিজাকে সাক্ষী বানাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি রসুল কথা দিলাম আপনাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার বাতিজার, আল্লাহ হাবিবের চাচা আবু তালেব তার বাতিজার কথা আকৃষ্ট হয়েছিলেন এবং বলেছিলেন আমাকে উঠে বসাও। তখন আবু তালেবকে উঠে বসানো হলো। তিনি প্রস্তুতি নিচ্ছিলেন কালমা পড়ার জন্য। ইতিমধ্যে আবু জেহেলের বাহিনী লাঠি সোটা নিয়ে হাজির। আবু তালেব আবু তালেব সবুতা, তুমি কি ধর্ম থেকে হয়ে গেলা? তুমি কি বাপদাদার ধর্ম ছেড়ে দিলা? আবু তালেব বলল যে না, আমি তো ছেড়ে দেই নাই। শোনো, মানুষ বলবে সাপ গর্তে যাওয়ার আগে সোজা হয়, আবু তালেবও গর্তে যাওয়ার আগে সোজা হয়ে গেছে। এই কলঙ্ক নিয়ে তুমি কবরে যাইও না।
যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম তোমার নামে ধিক্কার দিবে আর বলবে সারা জীবন নেতৃত্ব দিয়েছে বাপদাদার ধর্মের, আর বিদায় বেলায় মৌতের ভয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য তুমি এই কাজটি করিও না। তখন আবু তালেব আবার ঘুরে গেল এবং আল্লাহর হাবিবকে বলল, বাতিজা শোনো, কাবিল তো নারা আলাল আরে, আমি লজ্জার উপরে জাহান্নামকেই প্রাধান্য দিলাম, অর্থাৎ আমি জাহান্নামেই গেলাম তবু আমি লজ্জা বরণ করলাম না, আমি তোমার কালিমা গ্রহণ করি নাই। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব কানতে শুরু, চাচা আমি আপনার থেকে এই কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না, আপনি কেমন করে এমন উত্তরটা দিলেন? আপনি আমাকে এত উপকার করেছেন, আপনার কোনো উপকার করতে পারি নাই। আপনি কালিমার প্রথম অংশটুকু পাঠ করতেন, জান্নাতের জিম্মাদার আমি নবী ছিলাম। আল্লাহু আকবার। কিন্তু আপনি এই কথা বললেন, এই বলে আল্লাহর হাবিব কাঁদলেন। কানলে কি হবে? আবু জেহেলের বাহিনী নবীকে চাচার থেকে দূরে সরায় দেয়। এই মোহাম্মদকে তার চাচার থেকে সরাও তো। নবীকে নিয়ে গেছে এক জায়গায়, আবু তালেবকে আরেক জায়গায়। চাচা বাচিদার কানাকানি কথা আর শুনতে চাই না। ওই পাশে থাকলেই ওকে সবু বানিয়ে ফেলবে। সবু শব্দের অর্থ হলো ধর্ম থেকে বানিয়ে ফেলবে। এই জন্য আল্লাহর হাবিবকে দূরে সরাই দিল। আবু তালেব অন্য জায়গায় শুয়ে দিল। হঠাৎ করে আবু তালেব ইন্তেকাল করলো। তখনকার যুগের মুশরিকদেরকে পোড়ানো হতো না, মাটিতে দাফন করা হতো। রসুল দাফন কাফনের শরীক হলেন, এরপরে কান্নাকাটি করে ঘরে গেলেন। আল্লাহর হাবিবের চক্ষু লাল ছিল, কান্নাকাটি করতেছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় নবীজির একমাত্র স্ত্রী ছিলেন, আর কোন স্ত্রী নবীর ছিল না। খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে আপনার চেহারাকে মলিন করেছে? আপনি ক্রন্দনরত কেন? যে নবীজির চেহারাকে মলিন করেছে আল্লাহ তার চেহারাকেও মলিন করুক। রাসূল গো, আপনার কি হয়েছে আপনি বলেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমার কলিজার টুকরা চাচা, আমার অভিভাবক, আমার গার্জিয়ান, আমার দাদার ওসি আবু তালেব ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। হযরত খাদিজাতুল কুবরা বলেন, হুজুর চাচা ইন্তেকাল করছেন, এই জন্য কান্নাকাটি করার তো কোনো কিছু নাই। মানুষ বলতেই মারা যাবে, সমস্ত মানুষ মরণশীল। আপনার চাচা মারা গিয়েছে, এই জন্য কান্না করার কিছু নাই। আমি পরিষ্কার বলতে চাই আপনাকে, শুনেন, আপনার অভিভাবক আল্লাহ নিজে হতে চান, এই জন্য আপনার কোনো দ্বিতীয় অভিভাবক দুনিয়াতে আল্লাহ রাখবেন না। যার অভিভাবক আল্লাহ নিজে হতে চায়, এর দ্বিতীয় কোনো অভিভাবক আল্লাহ দুনিয়াতে রাখে না। আমার কাছে এটাই প্রমাণিত হয়েছে। আপনার বাবার সাথে আপনার দেখা নাই, ছিল মা, মাও হারাইলেন, ছিল দাদা, দাদাও হারাইলেন, ছিল চাচা, চাচাও হারাইলেন। এইভাবে সব হারাইতে আমি দুনিয়াতে শুনি নাই, আপনার বেলায় শুধু শুনতেছি। কারণ আমি একটাই বুঝি এর ব্যাখ্যা, আপনার অভিভাবক আল্লাহ নিজে হতে চান, সুতরাং আপনার দুনিয়ার কোনো অভিভাবক আল্লাহ রাখতে চান না, এই জন্য একের পর এক সব নিয়ে গেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, খাদিজা তুমি এটা আবার কি বললা? খাদিজা বলেন, হুজুর আমি এটা সঠিক বলছি, এটাই বাস্তব কথা। ওই দিন দেরি নয় যেদিন আমি খাদিজাও আপনাকে রেখে চলে যাব, খাদিজাও চলে যাব, ওই দিন দেরি নয়। আল্লাহর হাবিব বললেন, খাদিজা এটা আবার কি শোনাইলা? আমার দিলে সাক্ষী দেয়, সপ্তাহ পাড়ি দেয় কিনা খাদিজাতুল কুবরাও আপনাকে রেখে দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা হওয়ার পর এক সপ্তাহ পরে খাদিজাও ইন্তেকাল হয়ে যান। আগের সপ্তাহ চাচার ইন্তেকাল, পরের সপ্তাহ খাদিজাতুল কুবরার ইন্তেকাল। রাসূলের অন্য কোনো বিবি নাই। আল্লাহর হাবিব দেওয়ানা হয়ে গেলেন। নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি তায়েফ চলে গেলেন আর বললেন, মক্কায় আর থাকা নিরাপদ নয়। মক্কার ময়দানে বের হলে কাফেররা যদি আমার গায়ে পাথর মারে, ফিরানোর মানুষ ছিল আবু তালেব, আমার চাচা তো নাই। ঘরে গেলে সান্ত্বনার মানুষ ছিল খাদিজা, খাদিজাও নাই। সুতরাং আমার ঘরও নিরাপদ নয়, আমার বাহিরও নিরাপদ নয়, মক্কা নগর আমার নিরাপদ নয়। আমি মক্কায় থাকবো না, আমি মাতুল বাড়িতে চলে যাব। আল্লাহর হাবিব নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মাতুল দেশে তায়েফে চলে গেলেন, যেখানে তিনি হালিমা সাদির দুধ পান করে বড় হয়েছিলেন। সেখানে যে তায়েফের মানুষদেরকে উঠানে বসাইলেন, বসায় বলেন, ওরে তায়েফবাসী, নিজের হাতে দেবতা বানাইয়া, নিজের হাতে মূর্তি পুতুল বানাইয়া খোদা মনে করে পূজা করা, এর চেয়ে বোকামি পৃথিবীতে আর কিছু নাই। মাটির পুতুল, মাটিও যেরকম অকার্যকর, পুতুল অকার্যকর, এগুলো তোমাদের কোনো লাভ, কোনো লস করার ক্ষমতা রাখে না। একমাত্র আল্লাহর ইবাদত করো, আর আমি নবীর কথা মেনে চলো। আমি কথা দিলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তায়েফবাসীদেরকে বুঝাইলেন। অধিকাংশ তায়েফবাসীরা নবীজির কথাটা নীরবে শুনলেন এবং এই কথাটা তাদের ভিতরে তাসির হলো। তারা বললেন, মুহাম্মদ যুক্তিসঙ্গত কথাই বলছে। এই দেবতাগুলো খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না,
কুকুর তাড়াইতে পারে না, হাত পা নাড়াইতে পারে না, এরা আমাদের কি উপকার করবে? নিশ্চয়ই আমরা ভুল করছি। ঠিক আছে, যাও মোহাম্মদ, সবাই তো সমান নয়, কেউ তোমার সাথে খারাপ ব্যবহারও করতে পারে। এই জন্য তুমি তোমার পালক পুত্র নিয়ে মক্কা ফিরে যাও। যারা যারা মুসলমান হতে ইচ্ছুক, আগামী হজের মৌসুমে আমরা মক্কায় আসতেছি, মক্কায় হেরেম শরীফে বসে তোমার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাব। এইবারে দায়িত্বশীল মুরব্বীরা তো দায়িত্ব ছিল আচরণ করে। রসুলকে বললেন আপনি মক্কায় চলে যান, কারণ কিছু মানুষ খারাপ আছে আমাদের এলাকায়, আপনার সাথে দুর্ব্যবহার করতে পারে। যেই কথা সেই কাজ। আল্লাহর হাবিব চলে গেলেন, নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরেই কিছু গিলটি মার্কা বৃদ্ধ মানুষ যারা সমাজে পেছ লাগায়, এরা ডাক দেখো, শুনছো মোহাম্মদ 135 কিলোমিটার দূর থেকে এসে আমাদের বাড়ির উঠানে বসে আমাদের বাপ দাদারা যে দেবতা পূজা করেছে, আমরা তাদের অনুসরণ করে যে দেবতার পূজা করি, সেই দেবতার বদনাম করে অক্ষত চলে যাবে, এটা হইতে দেওয়া যায় না। মার মোহাম্মদ রে, পাথর মার। এত বড় সাহস তাকে কে দিল? পাথর মেরে মাটির সাথে মিশিয়ে দে। নাউজুবিল্লাহ। ওই যে সমাজে কিছু খারাপ থাকে, ওই খারাপ কিছু মানুষ সমাজে সব সময় থাকে। 100 লোক যদি 95 জন লোক সমাজে ভালো থাকে, 5টা লোক যদি খারাপ থাকে, এই সমাজ ধ্বংস হওয়ার জন্য 5 জনের যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিছু লোক খারাপ সমাজে থাকবেই। ওরা ওই যুবকদেরকে বলতেছে, যুবকরা শোন, এই দুনিয়াতে পাইছে লাভ নাই। যুগের পর যুগ আমাদের পূর্বপুরুষরা যে দেবতা পূজা করে, আজকে মোহাম্মদ আমাদের বাড়িতে বৈশা ঠান্ডা মাথায় সেই দেবতার বদনাম করে চলে যায়, তাকে অক্ষত মক্কায় ফিরতে দেওয়া যায় না। রাস্তার মধ্যে মাটির সাথে মিশে দাও, পাথর মারো। আল্লাহু আকবার। মোহাম্মদ কোন নবী নয়, মোহাম্মদ পাগল, পাগল, পাগল বলে পাথর মারা শুরু করো। এই কথার অর্ডার দেওয়ার সাথে সাথে এই বকাটে যুবকরা তো বুঝে নেই। যদি কেউ ধরে আনতে হইলে বাইন্দা নিয়ে আসে, যদি কেউ পাইদা নিয়ে আসে তো মেরেই ফেলে। যুবকরা তো হাতিয়ার পাইছে, ধারালো পাথর নিয়ে মারা শুরু করছে। আল্লাহ নবী বলেন, লিমা তাজরিবুনি, তোমরা আমাকে মারো কেন? আনতা মাজনুন, তুমি পাগল। যখন নাউজুবিল্লাহ, আনতা মাজনুন, তুমি পাগল। রসুল করা তাজরিবুনি, তোমরা আমাকে মেরো না। আমি ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলু, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই। ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আমি পাগল নই। আমাকে তোমরা মাইরো না। কে শুনে কার কথা? এই যে পাথর মারা শুরু হলো, আল্লাহর হাবিব মাটিতে পড়ে যায়, আবার উইটা দৌড় দেয়, আবার পড়ে যায়, আবার দৌড়ায়। হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে টেনে উঠায়, নবী দৌড় দেয়, আবার পাথরের আঘাতে পড়ে যায়। এমন ধারালো পাথর, আল্লাহর হাবিবের পয়গম্বরের কোমল শরীর, নরম শরীর, পাথরগুলো পিঠের মধ্যে বিঁধে যায়, ধারালো পাথরগুলো সেখান থেকে পড়ে না। এমন অবস্থাতে আল্লাহর হাবিব ধারায় বললেন, তোমরা আমাকে কেন মারো? একবার বলো, আনতা মাজনুন, তুমি পাগল। রাসূল বললেন, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই। ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূলু, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। কে শুনে কার কথা? শুধু পাথর আর পাথর। আল্লাহ নবী পাথর আগা সইতে না পেরে বাগানে উঠলেন। তায়েফের এক বাগানে উঠলেন, এই পাশে আঙ্গুর বাগান, ওই পাশে খেজুর বাগান, মাঝখানে 2 জন বাগানের মালি বসা। আল্লাহ নবী দৌড়ায় সেখানে যায়, বললেন, আমার ছেলেটাকে সেভ করো। আমার ছোট বাচ্চা যায়েদ ইবনে হারেসা, আমাকে আল্লাহ 2টি সন্তান দিছিল, 2টা সন্তান ছোটকালে মারা যায়। এই ছেলেটাকে আমি পালক পুত্র হিসাবে পালছি, আমার ছেলেটাকে যেন না আমারে তোমরা সেভ করো। যায়েদ ইবনে হারেসা, আমারে সেভ করা লাগবে না গো, আপনারা দিনের নবীকে সেভ করেন, আমার বাবারে মাইরে ফলাইতেছে। যায়েদ বলে, নবীকে বাঁচান। নবী বলে, আমার ছেলেকে বাঁচাও। ইতিমধ্যেই এরা অগ্নিশর্মা হয়ে যায়। তায়েফের যুবকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর করে ফেলে পাথর মারা শুরু করে। নবী মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলেন, আবার জ্ঞান ফিরে আসে। আল্লাহ নবী কান্দে, আমার তোমরা মাইরো না, আমি পাগল নই, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই বলে নবী বিলাপ করতেছিলেন। তারপর কে শুনে কার কথা? মাইরো না, মাইরো না কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী, পাগল না, মাইরো না, মাইরো না কাফের, মাইরো না, আমি নবী, আমি নবী, পাগল না।
এইভাবে আল্লাহর হাবিব বিলাপ করতেছিলেন। তারপরেও তারা মারতে মারতে নবী যখন জ্ঞান হারিয়ে ফেললেন, চেঞ্জলেস হয়ে গেল, আল্লাহর হাবিব দাঁতে দাঁতে খিল লেগে গেল, কাফেররা নিশ্চিত হয়ে গেছে মোহাম্মদ মারা গেছে। যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহর হাবিব মারা গেছে তারা নিশ্চিত হওয়ার পর তারা চলে যায়। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব জিহ্বা বের করে দিলেন। যিনি মাত্র জিহ্বাটা বের করে দিলেন, ওই যে বাগানের মালিক ছিল আদ্দাস, হযরতে আদ্দাস খেজুর বাগান আঙ্গুর বাগান থেকে একটা আঙ্গুরের ঝোঁকা ছিঁড়ে এনে আঙ্গুরটা এইভাবে চিপ দিয়ে নবীজির জিহ্বার মধ্যে দেয়। কয়েক ফোঁটা রস কলিজা ঢুকার সাথে সাথে নবীজির জ্ঞান ফিরে আয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আদ্দাস কোলের উপরে নিলেন, বাম হাতের উপরে মাথা রাইখা আঙ্গুরের রসগুলো খাওয়াইতেছিলেন। ইতিমধ্যে জিবরাইল হাজির হয়ে যায়। জিবরাইলকে দেখে নবী অভিমানের কণ্ঠে বলতে শুরু করলেন, জিবরাইল তুমি এতক্ষণে আসলা, আমাকে কাফেররা এইভাবে মারলো, তুমি কই ছিলাম? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনাকে যখন কাফেররা মাটিতে ফেলে মারতেছিল আমি তখন আকাশে রুদন করতেছিলাম। আমি বলছিলাম, আল্লাহ আমাকে যাইতে দেন, যাইতে দেন, জানে না বানাইলে দুনিয়া বানাইতেন নাই, নবীরে মাইরে ফালাইতেছে, আমারে যাইতে দেন বলে চিল্লাইছি। আল্লাহ আমাকে শিকল দিয়ে আটকে রাখে, জিবরাইল একটু দেরি কর, আমার বন্ধুর উম্মতের গুনাহগুলো মাফ করে লয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আল্লাহ আপনাকে মায়ের খাওয়ায় আপনার উম্মতের গুনাহ মাফ করায়, আমার এখানে কিছুই করার নাই, অনুমতির 1 সেকেন্ড আগে আসার ক্ষমতা আমার নাই। আল্লাহ আমার এখন পাঠাইছে, এখন বলেন আমি কি করব? আল্লাহ হাবিব কই, তুমি একা আইছো? কই একা আসি না, 40,000 ফেরেশতা সাথে নিয়ে আসছি। 20,000 ওই পাহাড়ে, 20,000 ওই পাহাড়ে, আপনার অনুমতির অপেক্ষায় তারা বসে রইছে। অনুমতি দেন, 2টা পাহাড় এমন ভাবে চাপা দিব, এই বেঈমানদেরকে আমি পাউডার বানায় ফেলবো। জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব অনুমতি প্রাপ্ত হওয়ার পরেও, আল্লাহর হাবিবের কাছে জিবরাইল এমন প্রস্তাব দেওয়ার পরেও নবী বলতেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইয়া আল্লাহ, আমার কওমরে তুমি হেদায়েত করো, এরা আমি নবীরে চিনে নাই গো, এরা আমারে চিনতে পারে নাই, তুমি এদেরকে মাফ করে দাও, এদেরকে তুমি হেদায়েত করে দাও। জিবরাইল, এই অনুমতি আমি দিতে পারি না, আল্লাহ আমাকে রহমতুল লিল আলামিন বানায় পাঠাইছে। আল্লাহু আকবার। জিবরাইল, তুই আমারে বাইতুল্লাহ পৌঁছায় দে। জিবরাইল আল্লাহর হাবিবকে কোলে করে মক্কায় পৌঁছায় দেন। আল্লাহর হাবিব মক্কায় যাওয়ার পর যখন রক্তাক্ত জামা, জুতারি পর্যন্ত রক্তে লাল, মক্কার পুরুষরা তো আছে, এই মহিলারাও পর্যন্ত তরবারি ঘোরাইতে শুরু করছে। আল্লাহর হাবিবের কলিজার টুকরা চাস্তো বোন, শেরে খোদা আলীর ছোট বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি পর্যন্ত তরবারি ঘোরাইতেছে। তোরা কারা রে? মুহাম্মদ আমার ভাই, আমার ভাইয়ের ধর্ম আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, তবু তো কুরাইশের সন্তান, কুরাইশের গায়ে কারা হাত দিছস রে? এই হাত আর রাখবো না, কাইটা ফলাবো। কে কোথায় আসো, জলদি আয়। আল্লাহ নবী ডাক দেখো, চাস্তু বোন শুনো, যারা আমাকে যেখানে মারছে সেখানে বসে তাদেরকে আমি মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার। রক্তের প্রতিশোধ নিলে আমি এত খুশি হব না, কালমা পড়ো গো, আমি এর চেয়ে বেশি খুশি হব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি তায়েফবাসীদেরকে মাফ করে দিলেন আর বললেন, আমি তাদেরকে সেখানে মাফ করে দিয়েছি, তোমরা প্রতিশোধ নেওয়া দরকার ছিল না। জিবরাইল নিজেই তো আসছিল, কিন্তু আমি প্রতিশোধ নেই নাই, আমি তাদেরকে মাফ করে দিয়েছি। তোমরা কালমা পড়ো, প্রতিশোধ নিলে এত খুশি হব না, কালিমা পড়লে যা খুশি হব। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মক্কার আগুনটা কোনো মতোই থামাইলেন, নিভাইলেন। এরপরে আল্লাহর হাবিবকে গোসল করানো হলো, জামা কাপড় চেঞ্জ করানো হলো। হযরতে উম্মে হানির ঘরে নবীকে বিছনা করে দেওয়া হলো শোয়ার জন্য। আল্লাহর নবী উম্মে হানির ঘরে ঘুম নাই, খানা দিছে, খানা নাই, কম্বলটা নিয়ে সোজা চলে আসলেন বাইতুল্লাহর হাতিমে কাবার মধ্যে। হাতিমে কাবার মধ্যে শুইয়া নবী আমার বাইতুল্লাহর দিকে তাকায় কান্দে, বাইতুল্লাহ রে, আমারে না বানাইলে আল্লাহ তোরেও বানাইতো না। আমারে তায়েফবাসী এমন ভাবে
বলে মারলো, তোর মালিক কোথায় ছিল আমি জানতে চাই। আল্লাহু আকবার। এই বলে নবী বাইতুল্লাহ দিকে তাকায় বিলাপ করতেছিলেন। বিলাপ করতে করতে নবীর ঘুম আইসা যায়। আল্লাহর হাবিব যখন ঘুমিয়ে গেলেন, আল্লাহ তার বন্ধুর মায়ার চেহারার মধ্যে নজর পড়ে যায়। আল্লাহ ডাকতে, জিবরাইল, যারে বুরাক নিয়ে যা, তুই হবে বুরাকের ড্রাইভার, মিকাইল হবে হেল্পার, আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী। আমার বন্ধুকে এক টানে আমার বাড়িতে পৌঁছায় দে। আল্লাহু আকবার। তিন কারণে মেরাজ: এক নম্বর চাচা হারাইছেন, দুই নম্বর বিবি হারাইছেন, তিন নম্বর কাফের কর্তৃক তায়েফবাসী কর্তৃক নির্যাতনের শিকার হইছেন। মেরাজ কেন, এই প্রশ্নের উত্তর জানলাম। তিন কারণে মেরাজ। এখন শুরু হলো মেরাজ কিভাবে। মেরাজ কিভাবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন, সাথে মিকাইল আসলেন, স্বর্ণের গামলা নিয়ে আসলেন। গামলা বললেন জমজমের পানি দেয়া, ভরে নবীজির কিনারে আসছে, নবীকে জাগাইতে হবে। বুরাক বানলেন এক ফিলারে, যে ফিলারে বুরাক বানছিলেন এই ফিলারটা এখনো আছে। ফিলারটা বড় বানাইছে, আমি ফিলারটা চিনি, কিন্তু শিকলের দাগ এখনো আছে। এমন সুন্দর করে ফিলারটা বানাইছে, শিকলের দাগ আছে। বুঝেইছে এই কথাটা যে এই ফিলারেই জিবরাইল বুরাক বেঁধেছিলেন। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় কে তারা ডাক দিবে? জিবরাইল কো, মিকাইল তুই ডাক দে। মিকাইল কো, আমার সাহস নাই, আপনি ডাকেন। সারা জীবন হাজার বার নবীর কাছে আপনি আসছেন, আপনি আজকেও পারবেন, ডাকেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর হাবিব তো ঘুমিয়েছিলেন। জিবরাইল বলেন, আমার সাহস নাই। অন্য দিনের অবস্থা, আজকের অবস্থা অন্যরকম। নবী কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছেন। কাফেরদের নির্যাতনের ঢেউ রাসূলের কলিজা ঢেউ মারতেছিল। এমন অবস্থায় নবী ঘুমিয়ে পড়ছেন, আমার ডাকার সাহস নাই। জিবরাইল বলে, মিকাইলকে তুই ডাক। মিকাইল বলে, আপনি ডাকেন। এইভাবে কথা চলতে চলতে হঠাৎ করে জিবরাইল আস্তে করে কানের কিনারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব সালাম গ্রহণ করেন। নবী চোখ করলেন। কেউ বলছে সালাম দিছে, কেউ বলছে সালামও দেয় নাই। জিবরাইলের নরম গালখানা নবীজির পায়ের পাথার মধ্যে লাগায় দেয়। কেউ বলছে হযরতে মিকাইল নিজের জন্য নরম জিহ্বাখানা দিয়ে নবীজির পায়ের মধ্যে ছাঁটা দেয়। আল্লাহু আকবার। এরপরে নবীর ঘুম ভেঙে যায়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে গামলাখানা স্বর্ণের বল, এটা চতুর্থ আকাশ থেকে আনছি। পানিটা জমজম কুয়া থেকে নিয়েছি। আপনার সিনা মোবারক অপারেশন হবে। সাথে সাথে হার্ট ওপেন হার্ট সার্জারি হলো, সিনা মোবারক অপারেশন হলো। আপনার কলিজার ভিতরে বিরহ বেদনার যত আগুন জ্বলতেছে সব আমি নিভিয়ে দেব। এই জন্য জমজম পানি দিয়ে ফুসকা ধুইলেন, কলিজা ধুইলেন, ফুসফুস গুলো ধুইলেন। কলিজা তো হৃদয়ের যত পিণ্ডগুলো আছে সব অঙ্গগুলো ধৌত করার পর সেলাই করলেন। সেলাই সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। এরপরে বললেন, বুরাকে চড়ে বসেন। আল্লাহর হাবিব বুরাকের হইছেন ভিআইপি যাত্রী, জিবরাইল হইছেন ড্রাইভার, পিছন দিয়ে মিকাইল হেল্পার। এক টানে বুরাক বাইতুল মুকাদ্দাসে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসে যায় জিবরাইল বুরাক বাঁধলেন, বাইদা নবীকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। ঢুইকা দেখলেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত 6 লক্ষ নবী রাসূল সব কাতার বন্দী হয়ে বসে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল বাঁশি ফু দিয়ে নবীকে সামনে নিয়ে গেলেন। যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সামনের জায়নামাজ, ইমামের জায়নামাজটা খালি, এটা আপনার জন্যই খালি, আপনি ইমামতি করেন। রাসূল বলেন, ফা আম্মানি জিবরিলু, জিবরাইল আমাকে ইমাম বানাইলেন। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবী রাসূলগণকে মুক্তাদি বানাইয়া আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলেন, ইমামতি শেষ হলো, সংক্ষিপ্ত বক্তব্য দিলাম। প্রিয় নবীগণ, আম্বিয়া কেরামগণ, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার বাড়িতে দাওয়াত করেছেন, আমি সেখানে যাচ্ছি। দোয়া করবেন সলিম ও সহি সালামতে গিয়া ফজরের আগেই যেন আমার উম্মতের কাছে পৌঁছাইতে পারি। এই দোয়াটুকু চাই আপনাদের পক্ষ থেকে। আমি জান্নাত জাহান্নাম ভিজিট করতে যাই। আল্লাহু আকবার। নবী রাসূলগণের সাথে সংক্ষিপ্ত বক্তব্য দিয়া নবীজি বাইতুল মুকাদ্দাসের গেটে দাঁড়াইলেন। গেটে দাঁড়ায় দেখেন সব ফেরেশতারা ট্রে নিয়ে দাঁড়ায় রয়েছে। কি নিয়ে দাঁড়িয়ে আছে? ট্রে। ট্রের মধ্যে 3টা গ্লাস। হাদিস আছে কয়টা গ্লাস? একটা গ্লাসে পানি,
আর একটা গ্লাসে দুধ, আর একটা গ্লাসে মদ। কটা গ্লাস? একটাতে পানি, আর একটাতে দুধ, আর একটা কি মদ। মিন আইয়িন শিতা ইশরাব ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব যে কোনো একটা থেকে পান করতে পারেন, তিনটাই পান করতে পারেন, দুটোও পান করতে পারেন, আপনার সম্পূর্ণ স্বাধীন, আপনার ইচ্ছা। আল্লাহর হাবিব পানির গ্লাসও নেন নাই, আল্লাহর হাবিব মদের গ্লাসও গ্রহণ করেন নাই, মাঝখান থেকে দুধের গ্লাসটা নিয়ে 3 ঢুকে দুধটা পান করে ফেললেন। যেই মাত্র নবী দুধ পান করলেন, সাথে সাথে স্লোগান শুরু হয়ে গেছে, মারহাবা মারহাবা উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা। আল্লাহর হাবিব বলেন এত খুশি কেন? জিবরাইল বলে আসফতাল ফিতরাতে ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আপনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন, আপনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন। জিবরাইল রে আমি কেমনে যথাযথ সিদ্ধান্ত নিলাম? কোয়েল শরীফ কালমা যদি আপনি পানি পান করতেন গারিকা উম্মাতকা, তাহলে আপনার সমস্ত উম্মত প্লাবিত হয়ে মারা যাইতো। নূহ আলাইহিস সালামের জামানায় যেরকম মহাপ্লাবন হয়েছিল আপনার উম্মতের জন্য হইতো, পানি না পান করার কারণে উম্মত বেঁচে গেল। ওয়াইন শরীফ তাল খামার, আর আপনি যদি মদ পান করতেন গাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত ধ্বংস হয়ে যাইত। এখন তো সমাজের নিকৃষ্ট শ্রেণীর মানুষ মদ পান করে, আর আপনি যদি মদের গ্লাস থেকে মদ পান করতেন, সমাজের সর্বস্তরের মানুষ মদ পান করা শুরু করে দিত। এই জন্য আপনি দুইটা কাজ করে, আপনি মদ পান করেন নাই, দুধ পান করেন, আপনি মদ পান করেন নাই, পানি পান করেন নাই, আপনি দুধ পান করেছেন। আসফতাল ফিতরাতা যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন। দুধ মানি শরীয়ত, দুধ মানি নির্ভেজাল, দুধ মানি খাঁটি, আপনার অধিকাংশ উম্মতে জান্নাতি হবে। আল্লাহর হাবিব খুশি হয়ে গেলেন, তাই নাকি? এই জন্য তো আমি দুধ পান করছি। আল্লাহর হাবিব মদও পান করেন নাই, পানিও পান করেন না, দুধ পান করছেন। এরপরে বুরাকে চড়ে প্রথম আকাশে গেছেন, যায় দেখেন হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। লম্বা কথা। জিবরাইল বলেন আমি কলিং বেল টিপ দিলাম। ওপাশ থেকে জিজ্ঞাসা করলো মান, আপনি কে? আমি বললাম জিবরিল, আমি জিবরাইল। ওমাম মা কা, আপনার সাথে কে? মুহাম্মদ। তারপর গেট খোলে না, আবার জিজ্ঞাসা করে হাল উরসিলা ইলাই, উনাকে কি ডেকে আনার জন্য আপনাকে পাঠানো হয়েছিল? জিবরাইল বলেন হ্যাঁ। আমি আনবো কেন? আমি উনাকে ডেকে আনার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন যে উনাকে রিসিভ করে নিয়ে আসো। আল্লাহু আকবার। মেহমানকে রিসিভ করে আনা সুন্নত, এটা আকাশ থেকে আল্লাহ ফেরেশতা দিয়ে শিখাইছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করে নেওয়া হয়েছে। নবীর সাথে জিবরাইল তো ছিল, লাখো ফেরেশতার বহর ছিল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল বলছে আমি জিবরাইল, গেট খুলে না। তোমার সঙ্গে কে? মুহাম্মদ। তারপরে গেট খুলে না। জিজ্ঞাসা করো যে হাল উরসিলা ইলাই, ওনাকে কি নিয়ে আনার জন্য, ডেকে আনার জন্য তোমাকে পাঠানো হয়েছিল? জিবরাইল কহ আমাকে পাঠানো হয়েছিল। ফাফুতিহা লানা, সাথে সাথে গেট খুলে দেওয়া হয়। ফাইজা আনা বি আদম আলাইহিস সালাম, হঠাৎ করে গেটটা খুলে গেল। গেট খোলার পরে দেখি যে আদম বাইতুল মুকাদ্দাসে কয়েক সেকেন্ড